শিরক হয়ে যায়, আমরা তওবা করব কার কাছে? সুতরাং আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে তওবা করব। শিরক করা যাবে না, শিরক করা কবিরা গুনাহ। শিরক করা কি? ইন্না শিরকা লা যুলমুন আসীম। খেয়াল করেন, ইব্রাহিম নবী ও রাসূল, আমার নবী ও রাসূল, 313 জন রাসূল আছে, অসংখ্য নবী আছেন। সব নবী রাসূল নয়, সব রাসূল নবী নয়। খুব খেয়াল করেন, আমার মায়ার নবী, দয়ার নবী, এই রাসূল যারা, তাদের ক্ষেত্রে আমার আল্লাহ রাসূল কথাটা ব্যবহার করে নাই। মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমে খলিলুল্লাহ। এভাবে প্রত্যেক নবীদের লকাব আছে, নূহ নবীর লকাব, আদম নবীর লকাব, ঈসা নবীর লকাব। কিন্তু রাসূল শব্দটা লাগান নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে হাবিব, এই রাসূল আমি অনেক পাঠাইছি, কিন্তু রাসূল শব্দটা কাউকে আমি লাগাই নাই। এটা আপনার জন্য আমি রেখে দিয়েছি। আমি বললাম, সিদ্ধান্ত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই মাসটা রবিউল আউয়ালের মাস। কিসের মাস? আমার নবীর আগমনের মাস। একটু প্রেম দিয়ে কথাটা বুঝেন, দলিল দিয়ে নয়। দলিল আমি পরে যাচ্ছি। প্রেম দিয়ে যদি আপনি বুঝেন, গভীরের দিকে লক্ষ্য করে যদি খেয়াল করেন যে নবী সমস্ত কিছুর মূল, এতে কোনো সন্দেহ আছে? নবী আপনাকে আমাকে তরাবেন, এতে কোনো সন্দেহ আছে? সমস্ত নবীদের সর্দার, এতে কোনো সন্দেহ? আরো স্পষ্ট ক্লিয়ার কোরআন দিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হাদিস নিয়ে অনেকের জায়জামেলা আছে, আলেমদের ভিতরে দলাদলি আছে, আছে কি নাই? কিন্তু কোরআন নিয়ে কোনো দলাদলি নাই। খুব খেয়াল করেন আমার কথাটা। হাদিসে কেউ কেউ জয়ীফ, কেউ কেউ দুর্বল, কেউ কেউ বুখারী শরীফে নাই, কেউ কেউ বানাইন না, অনেক মন্তব্য মতভেদ আছে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোরআন নিয়ে কোনো মতবাদ করার কোনো সুযোগ নাই। হাদিসগুলো লিখেছেন, রচনা করেছেন, রচয়িতা ছিলেন মানুষ, ইমামে আজম, এবার ইমাম বুখারী, ইমাম মুসলিম। এজন্য এগুলির ভিতরে অনেকের মত বিরোধ থাকতে পারে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এমন একজন নবী পাঠাইলাম, প্রেরণ করলাম। আল্লাহ তাকিদ করলেন, নিশ্চয়ই। আল্লাহ বলেছেন কি? নিশ্চয়ই আমি আল্লাহ। কেন নুন তাকিদ করেছেন? নিশ্চয়ই আমি আল্লাহ। মালাকুনের বহু বছর মালাইকা, একজন আর দুইজন, 1 লক্ষ আর 2 লক্ষ, নির্দিষ্ট কোন সংখ্যা তিনি নির্ধারণ করেন নাই। বলেছেন অসংখ্য অগণিত ফেরেশতা নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পড়ি। এতে কারো কোনো সন্দেহ আছে? নবীর উপরে দুরূদ শরীফ পড়ে সমস্ত আলেম এই ব্যাপারে একমত। কথা বলা ঠিক কিনা? এখন কেউ দাঁড়াইয়া বইয়া এটা নিয়ে ফেরকা আছে, কিন্তু নবীর উপরে দুরূদ শরীফ পড়ে এটা নিয়ে কারো কোনো ফেরকা। খুব খেয়াল করেন আমার কথাটা, আমি আমভাবে কথাগুলো বলছি, আশা করি আপনাদের বুঝে আসবে। এখন আমার আল্লাহ আরো ক্লিয়ার করলেন যে ইউসাল্লুনা, ইউসাল্লুনা মুজারের সিগা, এটা আরবি গ্রামার। বাংলা অর্থ হলো যে মুজারের 2 কালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান, ভবিষ্যৎ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ যখন নবীকে বানাইছেন তখন দুরূদ শরীফ পড়ে এবং কিয়ামত পর্যন্ত তিনি পড়তেই থাকবেন। এই আয়াতের এই হলো তাফসীর। এরপরে আসুন, আল্লাহ এই রবিউল আউয়ালের মাস, আমরা অনেকে অনেক ভাবে, কেউ সিরাত করে, সিরাত যার, মিলাদ তার। তবে মিলাদ বাদ দিয়া সিরাত করার কোনো সুযোগ নাই, কারণ মিলাদ হলো আগে। মিলাদ মানে নবীর আগমন। নবীর কি আগমন? তাহলে নবী আসলে না নামাজ, রোজা, দাড়ি, জুব্বা, পাগড়ি, মুরাকাবা, মুশাহাদা, কোরআন, কাবা, নবী আগে। নবী কি আগে? এজন্য নবীর মিলাদুন নবী যারা মানেন, সিরাতুন নবী যারা মানেন, তারা জ্ঞানী ব্যক্তি। তারা কি ব্যক্তি? জ্ঞানী ব্যক্তি। এবং তাদেরকে সেলুট করি, আমি সম্মান করি। যারা বলে যে সিরাতুন নবী লাতি দিলাম, মিলাদুন নবী করলাম, তারাও জ্ঞানী না। যারা বলে সিরাতুন নবী ধরো, মিলাদুন নবী বাদ দাও, তারাও সঠিকে নাই। স্পষ্ট যিনি আগমন করেছেন তিনারই সিরাত। সুবহানাল্লাহ বলে। এরপরে আসেন, আমার নবী এসেছেন যিনি সমস্ত কিছুর মূল,
এত কোনো সন্দেহ নাই। যিনি সুপ্রিম পাওয়ার, এত কোনো সন্দেহ নাই। যিনি সমস্ত নবীদের সর্দার, এত কোনো সন্দেহ নাই। এবং যার উপরে স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ে, এত কোনো সন্দেহ নাই। এখন আমার নবীজি রওজা মুবারকে জিন্দা, এত কোনো কারো সন্দেহ নাই। আমার নবী তরানোওয়ালা, বাঁচানোওয়ালা, এত কোনো সন্দেহ নাই। যার এত গুণ, এত পাওয়ার, এত সুপ্রিম অজ্ঞান, ওই নবী না আসলেই কাবা পাইতাম না, কোরআন পাইতাম না, নামাজ পাইতাম না, জিকির, মাদ্রাসা, মসজিদ, খানকা কিছুই পেতাম না, লাইলাতুল কদর, শবে বরাত কিছুই পেতাম না। তাহলে হাকিকতে প্রেমে ঢুকলে আমার নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের ইমানি দায়িত্ব। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসুন নবীর আগমনে খুশি হওয়ার ব্যাপারে কুরআনুল কারীম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাতিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন যে ফজল এবং রহমত, অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন ফজল রহমত অর্থ কোরআন, কেউ বলেছেন রহমত অর্থ আমার নবী। রহমত কি? দলিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে কয়েকটি চুম্বক কথা একটু বলার চেষ্টা করছি, হয়তো এই কথাগুলো আপনিও জানেন আমার চেয়ে ভালো। একটু শুনুন, সেটা হচ্ছে তাহলে আমার নবী কুল বিফাতিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই আয়াতের তাফসীর কেউ বলেছেন এই রহমত মানে কোরআন, ফজল মানে কোরআন। আবার কেউ তাফসীর করেছেন এই রহমত হলো রহমাতুল লিল আলামিন। আচ্ছা, ধরে নিলাম ওনার তাফসীর এই আয়াত দ্বারা, রহমত দ্বারা কোরআন। আমার নবীর মর্যাদা কোরআনের চেয়ে কম না বেশি? আচ্ছা, এখন কোরআনকে কি অবমাননা করা যাবে? কোরআন বাদ দিলে কি নবী থাকবে? নবী বাদ দিলে কোরআন থাকবে? তাহলে কোরআনের সাথে নবী ওতপ্রোতভাবে জড়িত। খুব খেয়াল করেন, কথা প্যাসের কিন্তু বুঝলে সহজ আমার বাবাজিরা। তাহলে আমার নবী এমন নবী, মুসা নবী শ্বশুর বাড়িতে ছিলেন 8 বছর। কয় বছর? 8 বছর। এই জন্য শ্বশুর বাড়ি থাকা কিন্তু সুন্নত না। অনেকে মুসা নবীর সুন্নত পালন করে ওর বাড়িতে আপনি যাতে ঘর জমায় থাকেন, লন্ডন থেকে আইলো, এই লন্ডনী জামাইটারও দাম নাই ওর বাড়ি থাকতে, ঠিক কিনা কর? হ্যাঁ, তাহলে মুসা নবী 8 বছর শ্বশুর বাড়ি থাকার পরে উনি ওয়াইফ কিনে রওনা করছেন আল্লাহর অর্ডার দিয়া। পথে মধ্যে ওনার স্ত্রী ডেলিভারি হওয়ার সময় হয়েছে। তখন আমার আল্লাহ মুসা নবীকে তুর পাহাড়ে ডাকলেন। কোন পাহাড়ে? খুব খেয়াল করে আমার পয়েন্টটা। তুর পাহাড়ে ডাকলেন, তিনি গেলেন, তিনার পায়ে জুতা। তিনার পায়ে কি? আমার আল্লাহ, এটা কোরআনে আসছে আয়াতটা আমার মনে নাই। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন মুসা তুমি জুতা খোলো। কি খোলো? জুতা খোলো। এটা তুর পাহাড়, এখানে তোমার সাথে আমি কথা বলি, এখানে জুতা নিয়ে ঢুকা যাবে না। মুসা নবী জুতা খুললেন। ঠিক সহিহ হাদিস, বুখারী মুসলিম। আমার নবী মেরাজে যাবেন। কোথায় যাবেন? মেরাজে যাবেন। নবী জুতা খুলতে প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ বলছেন হাবিব আমার জুতা খুলেন না, আপনি জুতা সহ আসেন। আপনার জুতা না, জুতার ধুলাবালু পাওয়ার জন্য আমার আরশ আমার কাছে দরখাস্ত করছে। বলেন তুর পাহাড় দামি না আল্লাহর আরশ দামি? কোটি কোটি দামি, যেটা তুলনা না আল্লাহর আরশের সাথে। তাইলে আল্লাহর হাবিব আল্লাহর আরশে গেলেন জুতা সহ না জুতা বাদ দিয়া? শুধু জুতা না, জুতার দুলা সহ। আল্লাহু আকবার বলেন। তাইলে আমার নবী এমন সুপ্রিম পাওয়ার। মুসা নবী ও রাসূল, আমার নবী ও রাসূল। খুব খেয়াল করেন, ইব্রাহিম নবী ও রাসূল, আমার নবী ও রাসূল। 313 জন রাসূল আছে, অসংখ্য নবী আছেন। সব নবী রাসূল নয়, সব রাসূল নবী নয়। খুব খেয়াল করেন, আমার মায়ার নবী, দয়ার নবী। এই রাসূল যারা, তাদের ক্ষেত্রে আমার আল্লাহ রাসূল কথাটা ব্যবহার করে নাই। মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমে খলিলুল্লাহ। এভাবে প্রত্যেক নবীদের লকাব আছে। নূহ নবীর লকাব, আদম নবীর লকাব, ঈসা নবীর লকাব। কিন্তু রাসূল শব্দটা লাগান নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ কয় হাবিব এই রাসূল আমি অনেক পাঠাইছি, কিন্তু রাসূল শব্দটা কাউকে আমি লাগাই নাই। এটা আপনার জন্য আমি রেখে দিয়েছি। আমি
বললাম, সিদ্ধান্ত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল শব্দটা শুধু আমার নবীকে দেওয়া হয়েছে। এরপরে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। আল্লাহ কয়, হাবিব আমার নামের মধ্যে নকতা নাই, আপনার নামের মধ্যে কোনো নকতা? হাবিব আমার নাম আল্লাহ, আপনার নাম মুহাম্মদ, আমার নামও 4 অক্ষর, আপনি মুহাম্মদ 4 অক্ষর, আপনি আহমদ এখানেও 4 অক্ষর। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাবিব আমার নামের সাথে আপনার নাম, জান্নাতে আপনার নাম, আমি আপনাকে সুপ্রিম পাওয়ার দিলাম, কাউসারের মালিক, ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাত বানাইলাম আমি, জান্নাতের মালিক আপনি। বুখারী শরীফে নবী বলেন, শোনো ধনভান্ডারের মালিক আমার আল্লাহ, আর এই ধনভান্ডারের চাবি আমি নবীর কাছে। আর বলে বলে তাহলে বাবা নবীকে মহব্বত করতে হবে সবার ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? এখন কেউ বলে যে নবীকে সম্মান করতে গিয়া আল্লাহর সাথে শিরিক করা যাবে। আচ্ছা বলেন, যারা নবীর পাগল আল্লাহ একজন, তারা জানেনি? একটা আপনা পাগলও জানে আল্লাহ কয়জন? কথা বলেন, আমাদের আল্লাহ কয়জন? একজন। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে কোনো কথায় কোনো বিষয়ে স্লিপ অফ টান হয়ে যায়, মুস ফুসকায় কোনো কথা শিরিক হয়ে যায়, আমরা তওবা করব কার কাছে? সুতরাং আমরা আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর কাছে তওবা করব। শিরিক করা যাবে না, শিরিক করা কবিরা গুনাহ। শিরিক করা কি? ইন্না শিরকা লা যুলমুন আসীম। তাহলে মনে রাখতে হবে, আমরা যারা দরবারে আসি, কেউ যদি তোহমত দেয়, হ্যাঁ 2-4 জন থাকতে পারে, হ্যাঁ, কিন্তু যারা দরবারে আসেন তারা বেশিরভাগ জ্ঞানী, কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, কোনো না কোনো দোকানের সাথে, কোনো না কোনো আলেমের সাথে জড়িত। যেরকম ঠিক কিনা? আমরা আজকে কালাইশা বাবার দরবার থেকে স্লোগান দিতে চাই, ঐক্য হতে চাই। যাদের কারণে মাজারের বদনাম হয়, দরবারের বদনাম হয়, এদেরকে আমরা মারতে চাই না, মাথায় বাড়ি দিতে চাই না, এদেরকে আমরা বুঝাইতে চাই, এদের জন্য আমরা দোয়া করতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং মানুষের জন্য দোয়া করা এর চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে নাই। মনে করেন কোন ব্যক্তি রাস্তায়, মাজার বাদ দিলাম, রাস্তায় সে অপকর্ম করছে, কোন বাজে জিনিস খাচ্ছে, আপনি তাকে বাইরে মারার অধিকার নাই। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। তবে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে উপদেশ দিবেন, ওয়াজ করবেন, বুঝাবেন, বল প্রয়োগ করা যাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং আবু জাহেলকে আমার নবীজি 400 বার কালিমার দাওয়াত দিয়েছে, কালিমা নসিব হয় নাই। সুতরাং আমার বাবাজিরা, আপনারা জ্ঞানী মানুষ, আমার কথাগুলো ইশারা আপনারা বুঝতেছেন। এই কালাইশা উনি আলহাদ ছিলেন, উনি হাদি ছিলেন, উনি শরীয়ত সম্মত ছিলেন, উনি রাহাত আলীর সন্তান ছিলেন। সুতরাং এই দরবার শরীয়ত সম্মত ভাবে চলবে, এতে আমরা রাজি না অরাজি? আমাদের বাংলাদেশে যতগুলো দরবার আছে, এই স্লোগান আমি মুফতি আব্দুল সালাম বিপ্লবী সবসময় কথা বলছি, এখনো বলি। আমার শফিক মাস্টার সাহেব একই স্লোগান। আমরা কোন অরাজনৈতিক, কোন রকমের অসামাজিক, কোন রকমের শরীয়ত বিরোধী কোন কাজ শরীয়ত মারফত হাকিকত পৃথিবীর কোন পীর, কোন ওলি সাপোর্ট করে না। তবে ব্যক্তিকে দিয়া কোনো দলিল না। আমি বন্ধ হইতে পারি, আমার দোষ থাকতে পারে, আমি খারাপ হইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা খারাপ। এজন্য কোন ব্যক্তি দলিল না, দলিল হলো রহমাতুল লিল আলামিন। আর যারা বলে রহমাতুল লিল আলামিন, আমার নবী হলেন উসওয়াতুন হাসানা, আমার নবী হলেন খলাকুল আসিম, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমার নবী তয়ানওয়ালা বাঁচানোওয়ালা, আমার নবী হলো সুপ্রিম পাওয়ার। এইজন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার নবীকে অনুসরণ করো, নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। এই মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, আমার মা বোনেরা যে যেখানে আছেন, হ্যাঁ, এখানে বিভিন্ন রাজনীতিবিদরা আছেন, ব্যবসায়িকরা আছেন, এই দরবারের খাদেমেরা আছেন, বক্তব্যীরা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকলো, আমরা ওলির পক্ষে থাকবো। আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না, এমন কোনো আচরণ করব না যেন ওলি বেজার হয়, রাসূল বেজার হয়। কারণ আমি যদি এখানে আসছি ইবাদত করার জন্য, যদি আমার ব্যক্তির কারণে মাজারের বদনাম হলো, সমাজের বদনাম হলো, রাষ্ট্রের বদনাম হলো, তাহলে এটা কিন্তু মঙ্গল হবে না। এই জন্য মানুষ, আমরা সচেতন। আমার প্রত্যেকটি কথার ইশারা ইঙ্গিত আপনারা বুঝতে পেরেছেন। জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আমি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। এবং আমরা এই মিলাদুন নবী যেই বলুক, নবী আসছে, নবী আসাতে আমরা খুশি না বেজার?
যদি কোনো মৌলবী কয় এত আলফা রকম মিলাদুন নবী কি, তাকে একটাই বলবেন, তর্ক দরকার নাই, এক কথা বলবেন, হুজুর নবী আসছেন, আপনি খুশি না বেজার? তখন সে এক বাক্যে বলবে নবী আসছে আমি এ কথা বলবে কিনা? যে কথা বলবে না তার ঈমান নাই, যে বলবে নবী আসছে আমি খুশি না তার ঈমান হতে পারে। আপনি দস্তে জুলুসের পক্ষে না, মিলাদ কেমের পক্ষে না, আমরা যেভাবে মাজার জিয়ারত করি এইভাবে আপনার আপত্তি আছে, কিন্তু নবী আসছে এতে আপনার আপত্তি থাকলে ঈমান থাকার কোনো সুযোগ নাই। তাহলে নবী হলো ঈমান। নবী কি? ঈমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের, অনেকে অসুস্থ, অনেকে বিদেশে আছে, এই দরবারে অনেকে হাদিয়া নজরানা দিয়েছে, এখনো দিচ্ছে, অনেক মা বোনেরা এসেছেন। আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা অবশ্যই আপনি দরবারে পর্দা করে আসবেন। পর্দা করা কি? কথা বলে না, পর্দা করা কি? আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, নামাজ পড়া ফরজ, পর্দা করা কি ফরজ। এই জন্য আপনি ফরজটা তরক করবেন না, অবশ্যই স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। সমাজের বিরোধিতা কোনো কাজ আমরা করব না, এবং কি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ যেন আমাদেরকে এক মতে, এক পথে, সঠিক মতে থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন।